বিয়ে বাড়িতে যাওয়ার পরে ইহুদির কন্যা হযরত ফাতেমারে দেখা মনটা খুশি না বেজার? একটু খুশি না বেশি খুশি? দেখার পরে পাগলের মতো হয়ে গেল, এত পরিমাণে খুশি হয়ে গেছে, ফাতেমা তোমারে পাইছি তো আমার বিয়ে হবে, তোমারে যদি না পাইতাম জীবনও কোনোদিন আমি বিয়ার পিড়ির মধ্যে বসতাম না। তাকায়া দেখে রে ফাতেমার দেহের মধ্যে এমন এক সালোয়ার কামিজ দেখা যায় দুনিয়ার কোনো মার্কেটের মধ্যে জীবনও কোনোদিন ইহুদির কন্যা দেখে নাই। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। ইহুদির কন্যা ডাকে আর কয়, ফাতিমা কোত্থেকে আনছো এত সুন্দর জামা? মা বোনেরা দেখবেন সমাজের মধ্যে পরিবারের মধ্যে একজনে যদি মার্কেটের মধ্যে যায় একটা সালোয়ার কামিজ আনে, নতুন আনে, আর একজনে দেখার পরে কয় বোন তুমি এটা কোত্থেকে আনলা? কই কক্সবাজার গেছিলাম, শহরের মধ্যে যায় মার্কেট থেকে আনছি। কই কোন মার্কেট থেকে আনছো, কোন দোকান থেকে আনছো আমারে কও। তুমি দামিটা পরবা, আমি পড়তে পারবো না, এটা হবে না। জামাইরে মাইরা দইরা হইলেও টেহা লইয়া মার্কেটে যায়, আছে না? না না, এদিকে রাম্মাজানটা ভালো আছে, এরকম করে না। হ্যাঁ করে নাকি, করে নাকি? তোমার লোকে তো সংসার করে আমার 30 বছর শেষ নই। 30 বছর তুমি তেজপাতা করে দিছো আমারে, একটা জামা কিনা দিছো। এবারে মনে মনে কয় এই যে ঈদে এই গোপতি মাসে মাসে এই জামাই না দেই, হঠাৎ করে খালি একদিন আনছে না, তুমি তো জীবনই দিছো না আমারে। তো বেড়াও মনে মনে কয় তোমার এই 20 বছর খাওয়াইলাম, কি দিলাম আর কি হয় না? তুমি যে একদিন আনছি না, তুমি ককে কিচ্ছু আনছো না, জীবনে দিছই না। এক ভুল করলে সারা জীবন খালি ডেই কয়। এটা সব মহিলাদের মধ্যে আছে। আল্লাহ আমাদের মা বোনদেরকে সঠিক পথের দিশারি বানান। সকলে পড়েন আমিন। স্বামীর বাধ্য হওয়ার তৌফিক দান করেন, স্বামীর খেদমত করার তৌফিক দান করেন। চিল্লায় পড়েন আমিন। মা বোনটা রাগ করে নাকি এবার আমার লগে? কি হুজুর সেটা এটা আম করবে, খালি রাগ করা যাবে না, বলতে হবে। আমরাই তো বলবো, আমরাই এবার আপনাদেরকে সম্মান করব। মনে রাখবেন ইসলাম নারীকে সম্মান দিয়েছে, মর্যাদার আসনে সমাসীন করেছে। আপনি মনে করবেন, হয়তো মনে করতে পারেন ইসলাম আপনাকে পর্দায় রেখা ঘরের মধ্যে রাখছে, আপনার উপরে জুলুম করছে, বালিশে মাথা লাগিয়ে চিন্তা করেন, ইসলাম আপনাকে পর্দার বিধান দিয়া আপনাকে সম্মান দিয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এলাকার মধ্যে একটা ছেলে অনেক নোংরামি করে, অভদ্র আছেন এমন, যথেষ্ট লেভেলের অভদ্র। কোনো মেয়ে দেখলে ইপটিজিং করে, উত্তক্ত করে, মেয়ের পিছনে বাইক লিয়ে দৌড়ায়, মেয়েরে যে কয় শীষ দেয়, এই করে সেই করে, আছে না নাই? এরম নষ্ট পোলা, ভষ্ট পোলা আপনারা জিগাইয়েন বা দেখেন। আপনি মাদ্রাসা থেকে একটা মেয়ে বের হয়েছে, মেয়েটা হিজাব মেনটেন করে, নিকাব মেনটেন করে, ফ্যাশনের বোরকা না, রিয়েল ইসলামী বিধান যে বোরকা, এই বোরকা পরে হাঁটতেছে। ওই নষ্ট ভষ্ট পোলাও তারা দেখলে রেসপেক্ট করবে, সম্মান দিয়ে প্রোটেক্ট করে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছায় দিবে। আর যখন ও দেখবে এমন এক মাইয়া হাঁটতেছে রাস্তা দিয়া, হের গায়ে গেঞ্জি, মাইয়ের গাও গেঞ্জি, ওই হে পড়ছে যেই পায়জামা, মাইয়ের ওই পায়জামা, ওই হে ফ্যান পড়ছে, মাইও ফ্যান পড়ছে, হের ফ্যানটের ইন্দায় আডু দিয়ে সোলা, মাইয়ারও সোলা। হে তো কয়ে সাওয়া সাওয়া, তোমারও জামাই নেই, আমারও বউ নাই, চলো দুজন ফলে আছে। ঠিক কিনা বলেন? কিন্তু পর্দা করলে, হিজাব মেনটেন করলে, ওই নষ্ট ভষ্ট পোলাটাও এই মেয়েকে প্রোটেক্ট করে বাড়ি পর্যন্ত পৌঁছায় দেয়। এতে কোনো সন্দেহ নাই, আমি জানি এটা, আমি দেখছি, চেক করছি। নষ্ট পোলা অনেক খারাপ, কিন্তু মহিলা মাদ্রাসার মেয়ে দেখছে, সম্মান করছে। একটু দূরে গিয়ে দেখছে একটা মেয়ে বেপর্দায় চলছে, এই মেয়েকে ইপটিজিং করছে। এই জন্য মা বোনদের পর্দার বিধান দিয়া ইসলাম কি সম্মান করেছে না অসম্মান করেছে? আল্লাহ আমার মা বোনদেরকে সঠিক বুঝ দান করেন, পর্দায় চলার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই দামি জামা পরে গেছে। ইহুদির কন্যা কয়, জীবনে কোনো দিন তো এই জামা দেখি নাই, কোনো মার্কেটে গিয়ে তো পাইলাম না। কত মার্কেটে তো গেলাম, পাই নাই তো, কোত্থেকে আনছেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জানায়া দেয়, এমন জায়গা থেকে আনছি রে, জীবনেও কোনোদিন এই জায়গার মধ্যে তোমার যাওয়ার সম্ভাবনাও নাই। তুমি
যাইতে পারবা না, এমন এক জায়গা থেকে আনছি রে, যাওয়ার কোনো সম্ভাবনাও নাই, যেতেও পারবা না। তবে একজনের সাথে সম্পর্ক লাগাইলে যাওয়া যায়, তিনি আমার আল্লাহ। দুনিয়াতে তোমার বয়ফ্রেন্ড থাকতে পারে, কিরে বন্ধু বানাইছো কারে, কয়েক ছেলেরে। এই জন্য দেখবেন ওই ছেলে ওই মাইয়ার সাথে প্রেম করে, 14 ফেব্রুয়ারির দিনে ওই মাইয়ার জন্য ফুল আনে, জামা আনে, এটা আনে, সেটা আনে। 31st নাইটে কয় 25 সাল চলে গেল, 26 সালে পড়লো, তুমি আমারে কিছুই দিলা না, তুমি না আমারে ভালোবাসো, নিয়ে চলো না তুই ঘুরা আসি, বিচার পাট্টার ঘুরা তোমার ফুচকা টুচকা খাওয়া বাড়ির মধ্যে দিয়া দিমো। দুনিয়ার বয়ফ্রেন্ডরা কত কিছুই তো দেয় গার্লফ্রেন্ডারে। এই দুনিয়াতে যেই যার প্রেমে মজে যায়, প্রেমের কারণে এটা দেয়, সেটা দেয়, এটা দেয়, সেটা দেয়। হযরতে ফাতেমা কয়, আমি একজনরে বন্ধু বানাইছি রে, একজনরে আমার কাছের বানাইছি, আমি তার দরবারে বললে সে তো আমারে ফিরা দেয় না। দুনিয়াতে কোনো ব্যক্তি যদি কোনো বন্ধুরে বন্ধু বানায়, কোনো ব্যক্তিরে বন্ধু বানায়, বন্ধুরে বলার পরে বন্ধু তো ফিরা দেয় না। আমার বন্ধু দুনিয়ার কেউ না, আমার বন্ধু তো আমার আল্লাহ। আমি রাতের বেলা আল্লাহকে বলছি, আল্লাহ গো, আমার তো এবিলিটি নেই, আমার সামর্থ্য নাই, আমি তো চাইলেও একটা জামা কিনতে পারি না, আমার ঘরে জামা নাই, আমি কি পইরা ইহুদির কন্যার ভাইয়ের মধ্যে বিয়ের মধ্যে যাব। আমি আল্লাহরে বলছি রে, আমার বন্ধু আমারে ফিরায় দেয় নাই, আমার বন্ধু আমার ঘরের মধ্যে আইনা এটা দিয়ে গেছে, চিল্লা পড়া যাবে কি মারহাবা। এবার ইহুদির কন্যা তো অবাক হয়ে গেছে, দৌড়ে চলে গেছে বাবার দরবারে, যা কয়, বাবা রে, ফাতেমা এমন এক ড্রেস আপ করে আসছে, তুমি দেখো না, তুমি তো বলছো গরিবের মেয়ে ফাতেমা ভালো কোনো ড্রেস পরে তো আমার বাড়ির মধ্যে আসতে পারবে না, এমন এক জামা আনছে, জীবনও কোনোদিন নেই জামা আমি দেখি নাই, জীবনও কোনোদিন তুমি আমার এটা কিনা দিতে পারো নাই। এখন আমি শর্ত দিয়ে দিলাম, মেয়ের জীবনে তো বিয়ে একবার, তাহলে এই বিয়ের মধ্যে তো আমি সাধারণ কোনো ড্রেস পরতে পারি না। ফাতেমার গায়ের ড্রেসটা আমার পছন্দ হয়ে গেছে, এই ড্রেস কোত্থেকে আনা যায়, তুমি ব্যবস্থা করে দাও, যদি না আনতে পারো আজকে বিয়ে ক্যান্সেল হয়ে যাবে, চিল্লায় পড়া যাবে নি সুবহানাল্লাহ। আজকে বিয়ের পিড়িতে আমি বসবো না, এই জামা তুমি যদি আমার আইনা না দাও, আমি বিয়ের পিড়ের মধ্যে বসবো না রে বাবা, আমার আইনা দাও, আমি এটা পইরার পরে বিয়ের পিড়ির মধ্যে আমি বসবো। এটা বলার পরে এরপরে তো বাবায় পুরা অবাক হয়ে গেছে, আরে এই জামা আমি কোত্থেকে আনবো, জীবনও কোনোদিন এই জামা কোনো মার্কেটের মধ্যে দেখি নাই, আমি কোথাও পাই নাই। এদিকে তো মেয়ে তো বলছে আমি বিয়ের পিড়ির মধ্যে বসবো না, আর বিয়ের মধ্যে তো অনেক মহিলারা আইছে, ওই মহিলারা জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা আজকের বিয়ের মধ্যে হাজির হয়ে গেছে। ফাতেমা নাকি এমন একটা জামা পরাইছে, ওই জামা নাকি আনকমন জামা, ওই জামা নাকি কনেও চায়, জামা না হইলে বিয়ে বসবে না। তাহলে কেমন জামা হতে পারে? অনেক ধনী ধনী ইহুদির বিবিরা দৌড়ে চলে গেল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দরবারে, আর যে কয়, ফাতেমা তোমার গায়ের মধ্যে এমন এক পোশাক, যেই পোশাক কনেও দেখার পর কনে বলে এই পোশাক ছাড়া বিয়ের পিড়ির মধ্যে বসবে না। ও ফাতেমা, এই পোশাক তুমি কোত্থেকে কিনলা আমাদের জানিয়ে দাও না। যখন এই কথা বলতে লাগলো, হযরতে ফাতেমা একটু মজা কইরা বলে, এটা এমন এক মার্কেটের থেকে